আজ 25শে বৈশাখ 1431 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। রবীন্দ্রনাথ ঠাকুর এমনই এক ব্যক্তিত্ব যাকে স্মরণ করে আপামর বাঙালি। বালুরঘাট কলেজে বাংলা বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমাদের এই অনুষ্ঠানটি ইউটিউবেও সম্প্রসারিত করা হবে। আমরা ইউটিউবে সম্প্রসারণ করবার যে উদ্যোগ নিয়েছি তার উদ্দেশ্য হলো যাতে ছাত্রছাত্রীরা এবং যে কোনো রবীন্দ্র অনুরাগী তারা তাদের সময় মতন এই অনুষ্ঠানটা দেখতে পারে। এক্ষেত্রে টেকনোলজি আমাদেরকে অনেকটা সাহায্য করছে। আমাদের এই অনুষ্ঠানের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে যে রবীন্দ্রনাথের যে বহুমুখী প্রতিভা তার সঙ্গে ছাত্রছাত্রীদেরকে পরিচয় ঘটানো। রবীন্দ্রনাথ শুধুমাত্র যে বিশ্বকবি ছিলেন তা নয়, তার বহুমুখী প্রতিভা নাটক, উপন্যাস, প্রায় সাহিত্যের সমস্ত ক্ষেত্রে, এবং এছাড়াও রবীন্দ্রনাথের একটা জীবন দর্শন ছিল। রবীন্দ্রনাথ ভেবেছিলেন যে শিক্ষা হবে এমন সেটা জনমুখী হবে এবং কর্মমুখী হবে। सुंदरी राधे आओए बनी ब्रजरमणी गण मुकुटमणि। सुंदरी राधे आओए बनी। सुंदरी राधे आवे बनी। सुंदरी राधे आवे बनी। ब्रजरमणी गण मुकुटमणि। सुंदरी राधे आवे बनी। सुंदरी राधे आवे बनी। कुंचित केशिनी निरुपम वेशिनी रस आवेशिनी भंगिनी रे। कुंचित केशिनी निरुपम वेशिनी रस आवेशिनी भंगिनी रे। अधर सुरंगिनी अंगतरंगिनी संगिनी नव नवरंगिनी रे। सुंदरी राधे आवे बनी। सुंदरी राधे आवे बनी। कुंजरगामिनी मोतिमदशनी दामिनी चमक निहारिणी रे। कुंजरगामिनी मोतिमदशनी दामिनी चमक निहारिणी रे। आभरण धारिणी नवाभिसारिणी श्यामर हृदय बिहारिणी रे। श्यामर हृदय बिहारिणी रे। नव अनुरागिनी अखिल सोहागिनी पंचम रागिनी मोहिनी रे। नव अनुरागिनी अखिल सोहागिनी पंचम रागिनी मोहिनी रे। रास विलासिनी हास विकासिनी। रास विलासिनी हास विकासिनी गोविंद दास चित सोहिनी रे। सुंदरी राधे आवे बनी। सुंदरी राधे आवे बनी। ब्रजरमणी गण मुकुटमणि। सुंदरी राधे आवे बनी। सुंदरी राधे आवे बनी। রবীন্দ্রনাথ সমগ্র বাঙালির জীবনে অপরিহার্য। রবীন্দ্রনাথকে এভাবেও বলা হয় যে রবীন্দ্রনাথ ছিলেন বিশ্ব নাগরিক।
বাঙালির যে সংস্কৃতি, সে এপার বাংলাই হোক আর ওপার বাংলাই হোক, তার সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। তো আমরা এইটাকে মাথায় রেখেই এবারের অনুষ্ঠানকে সাজিয়ে তোলবার চেষ্টা করেছি এপার বাংলা এবং ওপার বাংলার শিল্পীদের যোগদানের মাধ্যমে। ওপার বাংলা থেকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের শিক্ষিকা শ্রীমতী শ্রাবন্তী ধর। তিনি একজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত। তার সঙ্গে রয়েছেন শ্রীমতী শিবানী ধর, মেরি ডি কস্টা এবং আবৃত্তিতে রয়েছেন শ্রী জিল্লুর রহমান। এছাড়াও আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক ও ঐতিহাসিক শ্রী আখতার উদ্দিন মানিক মহাশয়। এপার বাংলা থেকে আমাদের সঙ্গে রয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য অধ্যাপক রজত কিশোর দে এবং ডিন অফ আর্টস অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায়। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন মন মধু পেয়ে খাওয়াও না। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে। তোমার বৃত্তের সেই সভায় কেন যাওয়াও না। নিত্য
আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ? আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভাড়ে ভাড়ে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু? শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্র খালি ঘরে এনে উজাড় করি, একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে? তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে? শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সাধনা। রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সালের জানুয়ারি মাসে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর জমিদারদের প্রতিনিধি হিসেবে বিষয় সম্পদ এবং প্রজাদের নিকট থেকে রাজস্ব আদায়ের তদারকি করতে শাহজাদপুরে আগমন করেন। 1890 সালের 20 জানুয়ারি তিনি শাহজাদপুর হাই স্কুল পরিদর্শন করেন। তখন তার বয়স ছিল 29 বছর। রবীন্দ্রনাথ তার অনেক কালজয়ী গল্প, কবিতা, ছড়া ও গান শাহজাদপুর থেকে রচনা করেছেন। এখানে এলে যেন তার লেখার বান ছুটে যেত। শাহজাদপুরের প্রকৃতি ও পরিবেশের সাথে তিনি একাত্ম হয়ে পড়তেন। যেমন এখান থেকে তার বিখ্যাত ক্ষুদিত পাষাণ, ছুটি, পোস্টমাস্টার সহ বহু গল্পগুলো লেখা। রবীন্দ্রনাথের সোনারতরী কাব্যগ্রন্থের অনেকগুলো কবিতা শাহজাদপুর থেকে লেখা। সোনারতরী কাব্যগ্রন্থ রচনার সময় তিনি শাহজাদপুরের প্রকৃতি ও পরিবেশের সাথে মিলে মিশিয়ে এক আনন্দ চিত্তে বসবাস করছেন। তার লেখায় সে ছাপ সুস্পষ্ট হয়েছে। সোনারতরী পুরস্কার একটি বিখ্যাত কবিতা। এই সুদীর্ঘ কবিতাটি তিনি লিখেছেন শাহজাদপুর থেকে। নিজেই তারিখ লিখে গেছেন শাহজাদপুর, 13 শ্রাবণ 1300 সাল। শীতে ও বসন্তে আরেকটি বিখ্যাত কবিতা। এটি চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। ইন্দিরা দেবীকে চিঠি লিখেছিলেন 2 জুলাই 1895 সাল। এতে লেখেন, কাল থেকে শাহজাদপুর কুটিবাড়িতে উঠে এসেছে। শাহজাদপুরে এসেই লিখলেন শীতে ও বসন্তে কবিতাটি। রবীন্দ্রনাথের নাট্য সাহিত্যের মধ্যে বিসর্জন নাটকটি অতি বিখ্যাত রচনা। এটিও তিনি শাহজাদপুরে বসেই রচনা করেছেন। রবীন্দ্রনাথ শাহজাদপুরে অর্থাৎ দাঁড়িয়াপুর গ্রামে, বলা যায় তখন হাটবাজার সংলগ্ন বিশাল প্রাঙ্গণ নিয়ে ঠাকুর জমিদারদের বাসস্থান,
যার নাম কুটিবাড়ি। তার প্রাঙ্গণের আরেক প্রান্ত খাজনা আদায়ের কাছারি বাড়ি। অজস্র পাইক পেয়াদা ভৃত্য নিয়ে রবীন্দ্রনাথ শাহজাদপুরের একেশ্বর রূপে বিরাজমান। অধস্তন কর্মচারীদের সাথে তার সুসম্পর্ক, আর এই কর্মচারীরাই তাকে ভালোবাসে অন্তর থেকে। তিনি এই সময় লিখলেন তার চৈতালি কাব্যগ্রন্থের কর্ম ও খেয়া কবিতা দুটি। এদিকে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে গৃহবিবাদ বা মনোমালিন্য চলছে। শেষ পর্যন্ত বিষয় সম্পত্তি বিভাজন হয়ে গেল। রবীন্দ্রনাথের প্রিয় শাহজাদপুর ভূমি পড়ল পিতৃকুলের বংশধর গণেন্দ্রনাথ ঠাকুরের তিন পুত্র গৌরেন্দ্রনাথ ঠাকুর, সমরেন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরদের ভাগে। শাহজাদপুর থেকে চলে যাবেন রবীন্দ্রনাথ। চিত্ত তার বিক্ষিপ্ত, মন বিষাদে ভারাক্রান্ত। কখনো মনে ক্রোধ জমছে, আবার দিয়েছেন নিজেকে সান্ত্বনার বাণী। এ সময়ের লেখায় তার সুস্পষ্ট ছাপ রয়েছে। বঙ্গাব্দ 1303। এবার তিনি থাকলেন 7 থেকে 14 শ্রাবণ পর্যন্ত, আর লিখলেন অনেকগুলো কবিতা। রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মতে এ সময় তিনি 22টি কবিতা লিখেছেন, আর গবেষক গোপাল চন্দ্র রায় বলেছেন 19টি। প্রভাত কুমার লিখেছেন শাহজাদপুরে এবার আসিয়া দিন 7 বোধ হয় ছিলেন। 7 হতে 14 শ্রাবণের মধ্যে 22টি কবিতা লেখেন। মন নানাভাবে উত্তেজিত। বিষয় ভাগ লইয়া কলকাতা হইতে যে পত্র পান, তাতে মন বিষণ্ণ ও উৎক্ষিপ্ত হয়। নিজের মনকে সান্ত্বনা দিতে চেষ্টা করেন যাত্রী কবিতায়। তারপরে তিনি লিখলেন তৃণ কবিতা। বললেন, হে বন্ধু প্রসন্ন হও, দূর করো ক্রোধ, তোমার সাথে মোর বৃথায় বিরোধ। রবীন্দ্রনাথ শাহজাদপুরের সাথে তার হৃদয়ের গভীর যোগসূত্র অনুভব করতেন। প্রিয় ভূমি কক্ষচ্যুত হওয়ায় হৃদয়ের ভিতরের রক্তক্ষরণ তার এই সময়ের কবিতাতে পরিস্ফুট হয়েছে। কবি দগ্ধ অশান্ত মনে খুঁজলেন শান্তি মন্ত্র, লিখলেন শান্তি মন্ত্র কবিতা। এতে তার মনের বেদনাবোধ স্পষ্ট হয়েছে। কবি বলতে চেয়েছেন, তিনি যখন লোকালয়ে অর্থাৎ কলকাতায় ফিরে যাবেন, তখন বিষয় বিরোধ নিয়ে বিদ্বেষ বাণে জর্জরিত হতে পারেন। শান্তি মন্ত্রের মাধ্যমে তিনি কামনা করেছেন অন্তর্যামিনী দেবীর আশীষ, অর্থাৎ তিনি ভেতরের শক্তি নিয়ে এই সম্ভাব্য বিদ্বেষ জয় করবেন, মিথ্যা প্রতিপন্ন করবেন। রবীন্দ্রনাথ শাহজাদপুরের জমিদারি হস্তান্তর করে ফিরে গেলেন কলকাতা। তারপর আবার দেখি জমিদার রূপে নন, এলেন হয়তো অসমাপ্ত কিছু কাজ করতে। সম্ভবত থাকলেন মাত্র একদিন। 7ই আশ্বিন 1304 বঙ্গাব্দের শাহজাদপুরে এসে কুটিবাড়িতে একই বোটে থেকে যাত্রা করলেন শিলাইদহ অভিমুখে। পথে রাত্রি যাপন করলেন বলেশ্বর নদীতে বোটে। শাহজাদপুরের নিকটবর্তী স্থানে লিখলেন তার বিখ্যাত গীতি কবিতা, যা পরবর্তীতে রবীন্দ্রসঙ্গীতে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। তার একটি প্রেমের গান নয়, এটি বিরহের বিচ্ছেদের গান। ভালোবেসে সখী নিবৃত্ত যতনে, আমার নামটি লিখিও তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে, তাহারই তালটি শিখিও তোমার চরণ মঞ্জিরে। এখানে রবীন্দ্রনাথ তার প্রিয় শাহজাদপুরকেই সখী হিসাবে বিদায় সম্বোধন করেছেন, আর এটি ছিল শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা। ওই আসন তালের, ওই আসন তালের
পূজারিণী। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখকণা তার। স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনী। অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সূচিবাস পরি রাজবধূ রাজবালা। আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপপদ মূলে সোনার থালায়। আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি। পিতার ধর্ম শোনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে। সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে। বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী। পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া। রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয় মহিষী কহিলা এ কথা নাহি কি মনে। অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা। শুলের ওপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর। আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত। কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে। কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে। কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে। এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে। পথ জনহীন আধারে বিলি কলকোলাহল হয়ে লক্ষ্মী। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদিনী শিরি স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষান বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিল চমকি প্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে। জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপালে পুরো রক্ষক তখনই ছুটে আসি। শুধালো কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করি সারতি।
মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে সে সারথীর শিখা। সে ছিল এক সভ্য কষ্টে মাখা সময়। প্রিয়তমাকে কাছে পেতে, সামান্য পরশ পেতে প্রয়োজন ছিল কত না দুঃসহ রোমাঞ্চকর উপায়ের। সব যে কাজে লেগেছে তা রবি বলতে অপারগ। শুধু রেখে দিয়েছিলেন সামান্যতম অসামান্য মনস্কামনা। স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়াবন বিহারিণী। নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিব ওর প্রাণ মন অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়াবন বিহারিণী। তো রবীন্দ্রনাথের যে বহুমুখী প্রতিভা, রবীন্দ্রনাথ একাধারে কবি, একাধারে ঔপন্যাসিক, এবং রবীন্দ্রনাথের যে গান, হ্যাঁ, সেগুলোর সঙ্গে আমাদের অল্প বিস্তর পরিচয় রয়েছে। কিন্তু এই বর্তমানের ক্ষয়িষ্ণু সময়তে দাঁড়িয়ে যেখানটাতে পাশ্চাত্য সংস্কৃতি তার যে প্রভাব, সেই প্রভাব থেকে যদি আমাদের সংস্কৃতিকে সংরক্ষণ করতে হয়, আমাদের ছাত্রছাত্রীদেরকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটাতে হয়, তাহলে রবীন্দ্রনাথকে মাঝে মাঝেই আমাদের স্মরণ করা দরকার। তো রবীন্দ্রনাথের এই জন্ম তিথি উপলক্ষে আমরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠানের আয়োজন করি, এবং সেই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সুযোগ পায় যে আরও একবার আমাদের বাঙালি সংস্কৃতি, যেটা রবীন্দ্রনাথকে কেন্দ্র করে আবর্তিত হয়, তার সঙ্গে পরিচিত হবার জন্য। এবং রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভা এবং তার যে দর্শন ছিল, সেই দর্শন শিক্ষা নিয়েও রবীন্দ্রনাথের একটা বিশেষ ভাবনা ছিল যে শিক্ষা হবে কেমন, শিক্ষা হবে জীবনমুখী, শিক্ষা হবে কর্মমুখী। এবং এটা শুধু রবীন্দ্রনাথ লিখেই ক্ষান্ত হননি, সেটাকে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য তিনি নিজে উদ্যোগী হয়েছিলেন, এবং উদ্যোগী হয়ে রবীন্দ্রনাথ বিশ্বভারতী স্থাপন করেছিলেন। এবং সেই বিশ্বভারতীর যে আমরা সকলেই জানি যে পঠন পাঠনের রীতিটা অন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার চাইতে একটু ভিন্নতর।
শিক্ষাকে জীবনমুখী করবার জন্য যে সকলের মধ্যে শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে এবং আমাদের যারা পিছিয়ে পড়া নিপীড়িত তাদেরকে শিক্ষার আলো দেখাতে হবে, সেইটা মাথায় রেখেই রবীন্দ্রনাথ শ্রীনিকেতন তৈরি করেছিলেন। এবং সেই শ্রীনিকেতনে কিন্তু শিক্ষাটাকে যে কর্মমুখী করবার জন্য সেখানটাতে রবীন্দ্রনাথ যে কৃষি গবেষণার চেষ্টা করেছিলেন এবং সেই কৃষি গবেষণার জন্য তিনি প্রথম দিকে যেটা করেছিলেন তার নিজের পুত্রকে আমেরিকায় পাঠিয়েছিলেন যে কৃষি বিষয়ে সেখানটাতে উন্নত শিক্ষা লাভ করে এসে এখানে যারা কৃষিকাজের সঙ্গে জড়িত তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এছাড়াও আমাদের যারা ছোট ছোট যাদেরকে আমরা ইংরেজিতে বলি যে আর্টিসানস, ছোট ছোট শিল্পী বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, যে তাদেরকেও যদি বিশেষভাবে প্রশিক্ষিত করা যায় তাহলে তাদের যে উৎপাদিত দ্রব্য, যেমন যারা মাটির কাজ করেন, যারা চামড়ার কাজ করেন, যারা পোশাক আশাকে কাজ করেন, এগুলো আমরা অনেক সময়তেই শান্তিনিকেতনের জিনিসের অনেক প্রশংসা করি, কিন্তু যারা এগুলো তৈরি করে তারা কিন্তু সকলেই এরকম যে MA পাস ইঞ্জিনিয়ারিং পাস করে আসেন তা নয়। রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে সমাজের বিভিন্ন স্তরে যে মানুষেরা রয়েছে তাদেরকে রোজগারের বন্দোবস্ত করতে হবে এবং সেই জন্যই হচ্ছে এটা করা। আমরা যখন এই 21 শতাব্দীতে এসে এখন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাতে বোধ করছি যে আমাদের কিছু ত্রুটি থেকে গেছে, যে আমাদের শিক্ষা সেই অর্থে খুব কর্মমুখী হয়নি, তখন আমরা আমাদের পাঠ্যসূচিতে ঢোকাবার চেষ্টা করছি এখন, যাকে আমরা ইংরেজিতে বলছি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো রবীন্দ্রনাথ বহু আগে এটা ভেবেছিলেন এবং একটু আগেই যেগুলো আমরা আমি উল্লেখ করলাম সেগুলো আসলে হচ্ছে এই স্কিল ডেভেলপমেন্ট যে কার্যক্রম তারই অংশ। তো এই মহতী উদ্দেশ্যে আমরা সকলকে সঙ্গে নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে রবীন্দ্রনাথের দর্শন, রবীন্দ্রনাথের ভাবনা তাকে বিস্তৃত করবার জন্যই আজকের অনুষ্ঠানের আয়োজন করেছি। আমার আশা যে দুই বাংলার জ্ঞানী গুণী শিল্পীদের উপস্থিতিতে এবং তাদের অংশগ্রহণে এই অনুষ্ঠান অত্যন্ত সফল হবে। ধন্যবাদ। কে বলেছে তোমায় বধূ এত দুঃখ সইতে? আপনি কেন এলে বধূ আমার বোঝা বইতে? কে বলেছে তোমায় বধূ এত দুঃখ সইতে? আপনি কেন এলে বধূ আমার বোঝা বইতে? কে বলেছে তোমায় বধূ? প্রাণের বন্ধু, বুকের বন্ধু, সুখের বন্ধু, দুঃখের বন্ধু। প্রাণের বন্ধু, বুকের বন্ধু, সুখের বন্ধু, দুঃখের বন্ধু। তোমায় দেব না দুঃখ, পাবো না দুঃখ, ফিরব তোমার প্রসন্ন মুখ। দেব না দুঃখ, পাবো না দুঃখ, ফিরব তোমার প্রসন্ন মুখ। সুখে দুঃখে পারব বন্ধু চিরানন্দে রইতে। তোমার সঙ্গে বিনা কথায় মনের কথা কইতে। কে বলেছে তোমায় বধূ এত দুঃখ সইতে? আপনি কেন
কেন গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গরদে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সেঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কে একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, একই ভাড়াতে, সেটা একটা টিকটিকি। তফাৎ আমার সাথে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পায় দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলির হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিততা প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তো তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। তার পরনে ঢাকাই শাড়ি, কপলে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মধ্যে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাইপাশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে। গলির মোড়েই থাকেন কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানোই তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলায়, আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলো ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতন। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সাথে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতারা রাজ ছত্র মেলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের।
নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মনে জপিছেন নাম। হেন কালে দিন বেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম। শুধালেন সনাতন, কোথা হতে আগমন? কি নাম ঠাকুর? বিপ্র কহে কিবা কব, পেয়েছি দর্শন তব, ভ্রমি বহুদূর। জীবন আমার নাম, মান করে মোর ধাম, জিলা বর্ধমানে। এত বড় ভাগ্য হত, দিনহীন মোর মতো নাহি কোনোখানে। জমি জমা আছে কিছু, করিয়াছি মাথা নিচু, অল্প স্বল্প পাই। ক্রিয়াকর্মযোগ্য জাগে, বহু খ্যাতি ছিল আগে, আজ কিছুই নাই। আপন উন্নতি লাগি শিব কাছে বর মাগি, করি আরাধনা। একদিন নিশি ভোরে স্বপ্নে দেব কনমোরে পুরিবে প্রার্থনা। যাও যমুনা তীর, সনাতন গোস্বামীর ধর দুটি পায়। তারে পিতা বলি মেনু, তারই হাতে আছে যেন ধনের উপায়। শুনি কথা সনাতন, ভাবিয়া আকুল হন। কি আছে আমার? যাহা ছিল সে সকলই, ফেলিয়া এসেছি চলি, ভিক্ষা মাত্র সার। সহসা বিস্মৃতি ছোটে, সাধু ফুকারিয়া ওঠে। ঠিক বটে ঠিক, একদিন নদী তটে কুড়াইয়া পেয়েছি বটে পরশমানে। যদি কভু লাগে দানি, সেই ভেবে ওইখানি পুঁতেছি বালুতে। নিয়ে যাও হে ঠাকুর, দুঃখ তব হবে দূর, ছুতে নাহি ছুতে। বিপ্র তাড়াতাড়ি আসি, খুঁড়িয়া বালুকার আসি, পাইল সে মণি। লোহার মাদুলি দুটি সোনা হয়ে উঠে ফুটি, ছুইল যেমনি। ব্রাহ্মণ বালুর পরে বিস্ময়ে বসিয়া পড়ে, ভাবে নিজে নিজে যমুনা কল্লোল গানে। চিন্তিতেরও কানে কানে কহে কত কি যে। নদী পারে রক্ত ছবি, দিনান্তের ক্লান্ত রবি গেল অস্তাচলে। তখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণ লুটে, কহে অশ্রু জলে, যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহারি খানি আমি মাঘি নত শিরে। এত বলি নদী নীরে ফেলিল মানিক। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো
গানের সুরের আসন খানি পাতি পথের ধারে ও গো পথিক, ও গো পথিক, তুমি এসে বসবে বারে বারে গানের সুরের আসন খানি। ওই যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকাডাকি, ওই যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকাডাকি, অরুণ আলোর খেয়ায় যখন এসো ঘাটের পারে, মোর প্রভাতের গান খানিতে দাঁড়াও আমার দ্বারে, গানের সুরের আসন খানি। আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে, জল ভরেছে ওই গগনের নীল নয়নের কোণে। আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে, জল ভরেছে ওই গগনের নীল নয়নের কোণে। আজকে এলে নতুন বেশে তালের বনে মাঠের শেষে, আজকে এলে নতুন বেশে তালের বনে মাঠের শেষে, অমনি চলে যেও না গো গোপন সঞ্চারে, দাঁড়িয়েও আমার মেঘলা গানের বাদল অন্ধকারে, গানের সুরের আসন খানি পাতি পথের ধারে, ও গো পথিক, ও গো পথিক, তুমি এসে বসবে বারে বারে গানের সুরের আসন খানি। ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, কেশে তোমার ধরেছে যে পাক, বসে বসে ঊর্ধ্বপানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক? কবি কহে সন্ধ্যা হলো বটে, শুনছি বসিলয়ে শ্রান্ত দেহ, এপারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ, যদি হোথায় বকুল বনচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে, দুটি আখির পরে দুইটি আখি মিলিতে চাই দুরন্ত সঙ্গীতে, কে তাহাদের মনের কথা লয়ে বীণার তারে তুলবে প্রতিধ্বনি? আমি যদি ভবের কূলে বসে
পরকালের ভালো মন্দই গণি। সন্ধ্যা তারা উঠে অস্ত গেল, চিতা নিবে এলো নদীর ধারে। কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পাড়ে। শৃগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে, পোড়ো বাড়ির শূন্য আঙিনাতে। এমন কালে কোনো গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে। জোর হস্তে ঊর্ধ্বে তুলি মাথা, চেয়ে দেখে সপ্ত ঋষির পানে। প্রাণের কূলে আঘাত করে ধীরে, সুপ্তি সাগর শব্দবিহীন গানে। ত্রিভুবনের গোপন কথাখানি কে জাগিয়ে তুলবে তাহার মনে। আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে। কেশে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর কেন এত। পাড়ায় যত ছেলে এবং বুড়ো, সবার আমি এক বয়সী যেন। ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আখির কোণে কোণে। কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে। কেউ বা থাকে ঘরের কোণে দোহে, জগৎ মাঝে কেউ বা হাঁকাই রথ। কেউ বা মরে একলা ঘরের শোকে, জনারণ্যে কেউ বা হারায় পথ। সবাই মোড়ে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক। সবার আমি সমান বয়সী যে, চুলে আমার যত ধরুক পাক। আমার মাথা নত করে দাও হে, তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার, ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে, তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার, ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে, তোমার চরণ ধুলার তলে। নিজের করিতে গৌরবদান, নিজের কে বলে করি অপমান। নিজের করিতে গৌরবদান, নিজের কে বলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে, তোমার চরণ ধুলার তলে। কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলে
পেয়ে সে তো আজকে নয়, সে আজকে নয়। পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটাই জাগি, পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটাই জাগি। তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ভুলে গেছে কবে থেকে আসছি তোমায় চেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে। দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে। দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে।
বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলো আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি আলোয় আলোয়।
তানুম তানা দিম দিম তানা দে রে না, তানুম তানা দিম দিম তানা দে রে না, তানা না না দিম তানা না না দিম তানা না না তানা দে রে না তানা দে রে তানা না 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 তানা না তানা তানা না তানা তানা না তানা না তানা দে রে না। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মনোমর ধায় তারি মত প্রবাহে, তাল তমাল অরণ্যে। মনোমর ধায় তারি মত প্রবাহে, তাল তমাল অরণ্যে। ক্ষুব্ধ শাখার আন্দোলনে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 রিমিঝিম। আমাদের শিশুকালে ভোগবিলাসের আয়োজন ছিল না বলিলেই হয়। মোটের উপরে তখনকার জীবনযাত্রা
এখনকার চেয়ে অনেক বেশি সাদাসিধা ছিল। তখনকার কালের ভদ্রলোকের মান রক্ষার উপকরণ দেখিলে এখনকার কাল লজ্জায় তাহার সঙ্গে সকল প্রকার সম্বন্ধ অস্বীকার করিতে চাহিবে। এই তো তখনকার কালের বিশেষত্ব। তাহার পরে আবার বিশেষভাবে আমাদের বাড়িতে ছেলেদের প্রতি অত্যন্ত বেশি দৃষ্টি দেবার উৎপাত একেবারেই ছিল না। আসলে আদর করা ব্যাপারটা অভিভাবকদেরই বিনোদনের জন্য, ছেলেদের পক্ষে এমন বালাই আর নাই। আমরা ছিলাম চাকরদেরই শাসনের অধীনে। নিজেদের কর্তব্যকে সরল করিয়া লইবার জন্য তাহারা আমাদের নড়াচড়া এক প্রকার বন্ধ করিয়া দিয়াছিল। সেদিকে বন্ধন যতই কঠিন থাক, অনাদর একটা মস্ত স্বাধীনতা। সেই স্বাধীনতায় আমাদের মন মুক্ত ছিল। খাওয়ানো পড়ানো সাজানো গোজানোর দ্বারা আমাদের চিত্তকে চারিদিক হইতে একেবারে ঠাসিয়া ধরা হয় নাই। আহারে আমাদের শৌখিনতার গন্ধও ছিল না। কাপড় চোপড় এতই যৎসামান্য ছিল যে এখনকার ছেলের চক্ষে তাহার তালিকা ধরিলে সম্মানহানির আশঙ্কা আছে। বয়স 10-এর কোঠা পার হইবার পূর্বে কোনো দিন কোনো কারণেই মোজা পরি নাই। শীতের দিনে একটা সাদা জামার ওপরে আর একটা সাদা জামাই যথেষ্ট ছিল। ইহাতে কোনোদিন অদৃষ্টকে দোষ দিই নাই। কেবল আমাদের বাড়ির দর্জি নিয়ামত খলিফা অবহেলা করিয়া আমাদের জামায় পকেট যোজনা অনাবশ্যক মনে করিলে দুঃখ বোধ করিতাম। কারণ এমন বালক কোনো অকিঞ্চনের ঘরেও জন্মগ্রহণ করে নাই। পকেটে রাখিবার মতো স্থাবর অস্থাবর সম্পত্তি যার কিছু মাত্র নাই। বিধাতার কৃপায় শিশুর ঐশ্বর্য সম্বন্ধে ধনী ও নির্ধনের ঘরে বেশি কিছু তারতম্য দেখা যায় না। আমাদের চটি জুতা একজোড়া থাকিত, কিন্তু পা দুটা যেখানে থাকিত সেখানে নহে। প্রতি পদক্ষেপে তাহাদিগকে আগে আগে নিক্ষেপ করিয়া চলিতাম। তাহাতে যাতায়াতের সময় পদচালনা অপেক্ষা জুতা চালনা এত বাহুল্য পরিমাণে হইত যে পাদুকা সৃষ্টির উদ্দেশ্য পদে পদে ব্যর্থ হইয়া যাইত। আমাদের চেয়ে যাহারা বড়, তাহাদের গতিবিধি, বেশভূষা, আহার বিহার, আরাম আমোদ, আলাপ আলোচনা সমস্তই আমাদের কাছ হইতে বহু দূরে ছিল। তাহার আভাস পাইতাম, কিন্তু নাগাল পাইতাম না। এখনকার কালে ছেলেরা গুরুজনদিগকে লঘু করিয়া লইয়াছে। কোথাও তাহাদের কোনো বাধা নাই এবং না চাহাতেই তাহারা সমস্ত পায়। আমরা এত সহজে কিছুই পাই নাই। কত তুচ্ছ সামগ্রীও আমাদের পক্ষে দুর্লভ ছিল। বড় হইলে কোনো এক সময় পাওয়া যাইবে এই আশায় তাহাদিগকে দূর ভবিষ্যতের জিম্মায় সমর্পণ করিয়া বসিয়াছিলাম। তাহার ফল হইয়াছিল এই যে তখন সামান্য যাহা কিছু পাইতাম তাহার সমস্ত রসটুকু পুরা আদায় করিয়া লইতাম। তাহার খোসা হইতে আঁঠি পর্যন্ত কিছুই ফেলা যাইত না। এখনকার সম্পন্ন ঘরের ছেলেদের দেখি তাহারা সহজেই সব জিনিস পায় বলিয়া তাহার 12 আনাকেই আধখানা কামড় দিয়া বিসর্জন করে। তাহাদের পৃথিবীর অধিকাংশই তাহাদের কাছে অপব্যয়ই নষ্ট হয়। বাহির বাড়িতে দোতলায় দক্ষিণ পূর্ব কোণের ঘরে চাকরদের মহলে আমাদের দিন কাটিত। আমাদের এক চাকর ছিল, তাহার নাম শ্যাম। শ্যামবর্ণ দোহারা বালক, মাথায় লম্বা চুল, খুলনা জেলায় তাহার বাড়ি। সে আমাকে ঘরের একটি নির্দিষ্ট স্থানে বসাইয়া চারিদিকে খড়ি দিয়া গণ্ডি কাটিয়া দিত। গম্ভীর মুখ করিয়া তর্জনী তুলিয়া বলিয়া যাইত, গণ্ডির বাহিরে গেলেই বিষম বিপদ। বিপদটা আদি ভৌতিক কি আদি দৈবিক তাহা স্পষ্ট করিয়া বুঝিতাম না, কিন্তু মনে বড় একটা আশঙ্কা হইত। গণ্ডি পার হইয়া সীতার কি সর্বনাশ হইয়াছিল তাহা রামায়ণে পড়িয়াছিলাম। এই জন্য গণ্ডিটাকে নিতান্ত অবিশ্বাসীর মতো উড়াইয়া দিতে পারিতাম না।
জানালার নিচেই একটি ঘাট বাঁধানো পুকুর ছিল। তাহার পূর্বধারে প্রাচীরের গায়ে প্রকাণ্ড একটা চীনা বট, দক্ষিণ ধারে নারিকেল শ্রেণী। গণ্ডি বন্ধনের বন্দি আমি জানালার খড়খড়ি খুলিয়া প্রায় সমস্ত দিন সেই পুকুরটাকে একখানা ছবির বহির মতো দেখিয়া দেখিয়া কাটাইয়া দিতাম। সকাল হইতে দেখিতাম প্রতিবেশীরা একে একে স্নান করিতে আসিতেছে। তাদের কে কখন আসিবে আমার জানা ছিল। প্রত্যেকের স্নানের বিশেষত্বটুকুও আমার পরিচিত। কেহ বা দুই কানে আঙুল চাপিয়া ঝুপঝুপ করিয়া দ্রুত বেগে কতকগুলা ডুব পাড়িয়া চলিয়া যাইত। কেহ বা ডুব না দিয়া গামছায় জল তুলিয়া ঘন ঘন মাথায় ঢালিতে থাকিত। কেহ বা জলের উপরিভাগের মলিনতা এড়াইবার জন্য বারবার দুই হাতে জল কাটাইয়া লইয়া হঠাৎ একসময় ধাঁ করিয়া ডুব পাড়িত। কেহ বা উপরের সিঁড়ি হইতে বিনা ভূমিকায় সশব্দে জলের মধ্যে ঝাঁপ দিয়া পড়িয়া আত্মসমর্পণ করিত। কেহ বা জলের মধ্যে নামিতে নামিতে এক নিঃশ্বাসে কতকগুলো শ্লোক আওড়াইয়া লইত। কেহ বা ব্যস্ত কোনো মতে স্নান সারিয়া লইয়া বাড়ি যাইবার জন্য উৎসুক। তাহারও বা ব্যস্ততা লেশমাত্র নাই। ধীরে সুস্থে স্নান করিয়া গা মুছিয়া কাপড় ছাড়িয়া কোচাটা 2-3 বার ঝাড়িয়া বাগান হইতে কিছু বা ফুল তুলিয়া মৃদু মন্দ দোদুল গতিতে স্নান সিদ্ধ শরীরের আরামটিকে বায়ুতে বিকীর্ণ করিতে করিতে বাড়ির দিকে তাহার যাত্রা। এমনি করিয়া দুপুর বাজিয়া যায়, বেলা 1টা হয়। ক্রমে পুকুরঘাট জনশূন্য, নিস্তব্ধ। কেবল রাজহাঁস ও পাতিহাঁসগুলা সারা বেলা ডুব দিয়া গুগলি তুলিয়া খায় এবং চঞ্চু চালনা করিয়া ব্যতিব্যস্তভাবে পিঠের পালক সাফ করিতে থাকে। পুষ্করিণী নির্জন হইয়া গেলে সেই বটগাছের তলাটা আমার সমস্ত মনকে অধিকার করিয়া লইত। তাহার গুঁড়ির চারিধারে অনেকগুলা ঝুড়ি নামিয়া একটা অন্ধকারময় জটিলতার সৃষ্টি করিয়াছিল। সেই কুহকের মধ্যে বিশ্বের সেই একটা অস্পষ্ট কোণে যেন ভ্রম ক্রমে বিশ্বের নিয়ম ঠেকিয়া গেছে। দৈবাৎ সেখানে যেন স্বপ্নযুগের একটা অসম্ভব রাজত্ব বিধাতার চোখ এড়াইয়া আজও দিনের আলোর মাঝখানে রহিয়া গিয়াছে। মনের চক্ষে সেখানে যে কাহাদের দেখিতাম এবং তাহাদের ক্রিয়াকলাপ যে কীরকম, আজ তাহা স্পষ্ট ভাষায় বলা অসম্ভব। সেই বটকেই উদ্দেশ্য করিয়া একদিন লিখিয়াছিলাম, নিশিদিশি দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট, ছোট ছেলেটি পড়ে কি মনে, ওগো প্রাচীন বট। কিন্তু হায়, সে বট এখন কোথায়? যে পুকুরটি এই বনস্পতির অধিষ্ঠাত্রী দেবতার দর্পণ ছিল, তাহাও এখন নাই। যাহারা স্নান করিত তাহারাও অনেকেই এই অন্তর্হিত বটগাছের ছায়ারই অনুসরণ করিয়াছে। আর সেই বালক আজ বাড়িয়া উঠিয়া নিজের চারিদিক হইতে নানা প্রকারের ঝুড়ি নামাইয়া দিয়া বিপুল জটিলতার মধ্যে সুদিন দুর্দিনের ছায়া রৌদ্রপাত গণনা করিতেছে। বাড়ির বাহিরে আমাদের যাওয়া বারণ ছিল, এমনকি বাড়ির ভেতরেও আমরা সর্বত্র যেমন খুশি যাওয়া আসা করিতে পারিতাম না। সেই জন্য বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল হইতে দেখিতাম। বাহির বলিয়া একটি অনন্ত প্রসারিত পদার্থ ছিল, যাহা আমার অতীত, অথচ যাহার রূপ শব্দ গন্ধ দ্বার জানালার নানা ফাঁক ফুঁকুর দিয়া এদিক ওদিক হইতে আমাকে চকিতে ছুঁইয়া যাইত। সে যেন গড়াদের ব্যবধান দিয়া নানা ইশারায় আমার সঙ্গে খেলা করিবার নানা চেষ্টা করিত। সে ছিল মুক্ত, আমি ছিলাম বদ্ধ। মিলনের উপায় ছিল না, সেই জন্য প্রণয়ের আকর্ষণ ছিল প্রবল। আজ সেই খড়ির গণ্ডি মুছিয়া গেছে, কিন্তু গণ্ডি তবু ঘোচে নাই। দূর এখনো দূরে, বাহির এখনো বাহিরে। বড় হইয়া যে কবিতাটি লিখিয়াছিলাম তাহাই মনে পড়ে।
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দহি, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে, খাঁচার পাখি আয়, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে, বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে, না আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে, হায় আমি কেমনে বনে বাহিরিব। নূতন প্রাণ দাও, প্রাণ সখা আজি সুপ্রভাতে। নূতন প্রাণ দাও, প্রাণ সখা আজি সুপ্রভাতে। নূতন প্রাণ বিষাদ সব করো দূর, নবীন আনন্দে। বিষাদ সব করো দূর, নবীন আনন্দে। প্রাচীন রজনী নাশ, প্রাচীন রজনী নাশ। নূতন উষালোকে, নূতন প্রাণ দাও, প্রাণ সখা আজি সুপ্রভাতে। নূতন প্রাণ। নমস্কার। সোনার তরী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিক নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙি দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাড়িক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও ছাড়ে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে।
আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরেই উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাথরে আজিকে প্রাণের সাথন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাতে কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৃথিবী। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে। মহাবীর যুবতী তুমি বীর ও ভোক্কা, বিপরীত তুমি ললিতে কঠোরে। মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে। মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে। ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র। তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্টপিতরূপে। দুঃসাধ্য করো বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার। শ্রেয়কে করো দুর্মূল্য, কৃপা করো না কৃপাপাত্রকে। তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম। ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক। জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি, সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণীর জয়বার্তা। তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তরণ। ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে। তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয়। সে পরুষ, সে বটপর, সে মূঢ়। তার অঙ্গুলি ছিল স্থূল কলাকৌশল বর্জিত। গদা হাতে মুষল হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র পর্বত। অগ্নিতে বাষ্পেতে দুঃস্বপ্ন ঘুলিয়ে তুলেছে আকাশে। জড়রাজত্বে সে ছিল একাধিপতি, প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা। দেবতা এলেন পরযুগে, মন্ত্র পড়লেন দানব দমনের। জ্বরের ঔদ্ধত্য হল অভিভূত। জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে। উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায়। পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তি খট। নম্র হল শিকলে বাঁধা দানব। তবু সেই আদিম বর্বর আঁকড়ে রইল তোমার ইতিহাস। ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা। তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে এঁকে বেঁকে। তোমার নাড়িতে লেগে আছে তার পাগলামি। দেবতার মন্ত্র উঠেছে আকাশে বাতাসে অরণ্যে, দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্দ্রস্বরে। তবু তোমার বক্ষের পাতাল থেকে আধ পোষা নাগদানব ক্ষণে ক্ষণে উঠছে ফনা তুলে। তার তাড়নায় তোমার আপন জীবকে করছো আঘাত, ছারখার করছো আপন সৃষ্টিকে। শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে, তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষতচিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি। বিরাট প্রাণীর বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায়, তাকে আজ স্পর্শ করি, উপলব্ধি করি সর্বদেহে মনে। অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায়। আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি, আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম। রেখে যাব এই নাম গ্রাসী, আকার গ্রাসী, সকল পরিচয় গ্রাসী, নিঃশব্দ মহাধূলিরাশির মধ্যে। অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী। গিরিশৃঙ্গমালার মহৎ মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী। নীলাম্বুরাশি রতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী। অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্নরিক্তা তুমি ভীষণা।
একদিকে আপক্ষ ধান্য ভার নম্র তোমার শস্যক্ষেত্র, সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে। অস্তগামী সূর্য শ্যামশস্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী, আমি আনন্দিত। অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরীচিকার প্রেত নৃত্য। বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চু বিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেনে পাখির মতো তোমার ঝড়। সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফোলা সিংহ, তার লেজের ঝাপটে ডালপালা আলু থালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়ল উবুড় হয়ে। হাওয়ার মুখে ছুটল ভাঙা কুড়ের চাল, শিকল ছেঁড়া কয়েদি ডাকাতের মতো। আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ আম্র মুকুলের গন্ধে। চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা। বনের মটমরধ্বনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাৎ কল্লোলোচ্ছ্বাসে। স্নিগ্ধ তুমি, হিংস্র তুমি, পুরাতনী তুমি, নিত্য নবীনা। অনাদি সৃষ্টির যজ্ঞ হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষে। তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ। বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্মৃতির স্তরে স্তরে। জীবপালিনী, আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে। তারই মধ্যে সব খেলার সীমা, সব কীর্তির অবসান। আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে। এতদিন যে দিনরাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্যে অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে, যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভোলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি।